সম্প্রতি সময়ে দুটি টেলিভিশন চ্যানেলকে লাইসেন্স দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল টেলিভিশন লাইসেন্স দেওয়ার যে পদ্ধতি, যে প্রক্রিয়া, সেটির সমালোচনা করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সমালোচনা করে নিজের ইউটিউব চ্যানেলে একটি বক্তব্য দিয়েছেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, মাহফুজ আলম সর্বশেষ যে অপকর্মটা করেছেন সেটা হলো দুইটা টেলিভিশনকে লাইসেন্স দিয়েছেন। আমাদের গণমাধ্যম সংস্কার কমিশন হয়েছিল, এটা যে প্রক্রিয়ায় দেওয়ার জন্য তারা প্রস্তাব দিয়েছিল সে প্রস্তাবে না করে উনি আগের পদ্ধতি অর্থাৎ স্বৈরাচার সরকার যে পদ্ধতিতে দিত সে পদ্ধতিতে দিয়েছেন। অর্থাৎ গণমাধ্যম সংস্কার কমিশন বলে একটি কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের পক্ষ থেকে একটি প্রস্তাব ছিল যে নতুন টেলিভিশন চ্যানেল এটার লাইসেন্স কিভাবে দিবে, অনুমোদন কিভাবে দিবে, এটার কিছু প্রস্তাব এই সংস্কার কমিশনের পক্ষ থেকে ছিল। তো অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সেই প্রস্তাব অনুসরণ না করে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবগুলো না মেনে বিগত সরকার, শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার, যাকে স্বৈরাচার সরকার বলা হচ্ছে, সেই সরকারের যে পদ্ধতি সেই পদ্ধতি অনুসরণ করে টেলিভিশনের লাইসেন্স দিয়েছেন বলে উপদেষ্টার সমালোচনা করেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল।